শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো? নতুন বছরে খুব ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। আমাদের বাড়ির পেছনে যে জলকরটা আছে সেই জলকরটা ছেঁচেছিল। তা দেখো কত সুন্দর মাছগুলো, জ্যান্ত মাছ পেয়েছি। সবসময় তো আর জ্যান্ত মাছ পাওয়া যায় না, তাই মাছগুলো দেখে এত ভালো লেগেছে, তাই মাছগুলো আমি সব কিনে নিয়েছি। তা যাই হোক, কম বেশি করে সব কিছু নিয়েছি। এবার কি করব সেইগুলো তোমাদের সাথে আমি দেখাবো। হয়তো আমাদেরও পুকুর থাকলে আমরা ওরকম জ্যান্ত মাছ ধরে খেতাম। তা যাই হোক, নেই তার কি করা যাবে, তাই লোকে বিক্রি করছে তাই আমরা ওই 1 কিলো মতন শোল মাছটা আমি নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি ট্যাম্পো মাছ। তার মানে 2-3 রকম মাছ নিয়েছি, একটু দাম কম নিয়েছে। তাই যাই হোক, পয়লা বৈশাখটা এইভাবে কেটে যাবে আমি ভাবতে পারিনি। তা মাছটা রান্না করতে হবে মাংস যেরকম রান্না করে ওইরকমভাবেই আমরা রান্না করব। তাতে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আদা রসুন। তা সেটা তো তোমাদের সব কিছু আমি দেখাতে পারিনি। তাই দেখো, আমি শিলের এখানে চলে এসেছি আদাটা রসুনটা বেটে নেওয়ার জন্যে। আর শিলটা ছিল রান্নাঘরে, সেইখান থেকে আমি তুলে নিয়ে এসেছি আমার বারান্দায় সামসেট আছে সেইখানে। কেন আমি দাঁড়িয়ে একটু মশলা বাটলে সব থেকে একটু সুবিধা হয়। কেন যেহেতু ওইদিকে এখন কাঠ নেই, আমি তো আর উনুনে রান্না করতে পারছি না। তার জন্য আমার এখানে গ্যাসে রান্না করতে হবে আর বারান্দায় মশলাটা বাটতে হবে। তার জন্য আমি এখানে রেখে দিয়েছি। বলেছিলাম যে এরকম শোল মাছ আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু বাজারে যেতাম, বাজারে তো এইসব মাছ পাওয়া যায় না। সব রকমই আছে, কিন্তু এই মাছটা পাওয়া যেত না। তা যাই হোক, এখন পেয়ে গেছি, খুবই আনন্দ লাগছে। তাই নিজের মনের মতন করে রান্না করব। তাই এইদিকে একটা গল্প বলতে বলতে চলে যাই। গ্রামে এসছি বলে অনেক কিছু খেতে শিখেছি। আমরা না শহরে এইসব পাই না, আর আমরা শহরে খাই না। কেন আমরা শুধু একটু মাংস, বড় বড় কাটাপোনা, এইসবই মাছ ফাছ সব আমাদের খাওয়া হয় শহরে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক সাইডে মাছ ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি টকের জন্য মাছ করছি। কারণ শোল মাছটা এদিকে মাংস যেরকম করে ওইরকমই কপিস মাছ ঝোল করবো, আর এদিকে আম দিয়ে টক করব। কেন আমাদের বাড়িতে একটু টকও লাগে, একটু ঝোলও লাগে, সব রকম লাগে। তার জন্য আমি অল্প করে সামনে একটা কড়াই, ছোটো একটা কড়াইতে বসিয়ে আমি আলুটা আর আমটা কষে নিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে। সেটা তোমরা ভালো করেই জানো যে আমাদের বাড়ির প্রত্যেকদিন টকটা হয়। তাই এদিকে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে একদিকে কাজ করতে করতে ওইদিকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম আলু আর আমটা। আর এদিকে আমি লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। তেলের উপর তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। ডিপ মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষবো। এবার কষতে কষতে একটু দেখবে তেল তেল ছাড়া মতন হয়ে যাবে, বেশ গন্ধটা বেরোবে মশলার কষাটা। তখন আমি সকালবেলা বাবা মা ফোন করে বলে আমাদের বাড়ি চলে আয় ঘুরতে, একদিন থেকে তারপর চলে যাবি। আমি বললাম না, গরমে না কোনো জায়গায় সত্যি কথা বলতে ভালো লাগে না। ঠান্ডার সময় যেখানে পারো সেখানে যাও, কোথাও তাও শান্তি, ঠান্ডা লাগুক কিন্তু শান্তি আছে। কিন্তু গরমে একদম ভালো লাগে না, তার জন্যে আর গেলাম না। তাই যাই হোক, বাবা বললো তাহলে আমরা তাই কদিন পরে যাবো। তা ঠিক আছে, তোমরা এসো, তারপর দেখছি। কিছুদিন পরে আমাদের বাড়ি কজন আসার কথা আছে। তা যে আসে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কারা আমাদের বাড়ি আসছে। তা চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এদিকে আমি এবার দেবো আলুগুলো কষতে কষতে সামান্য দেবো একটু জল। কেন জলটা দিলে তাহলে ওইটা জলটার সাথে যখন আমি কষবো তখন আলুটা এমনি সেদ্ধ হয়ে যাবে। তাহলে এমনি বেশি ঝোল করবো না, কষা কষা মতনই করবো, তবেই ভালো লাগে খেতে, জানো তো। আর সত্যি কথা বলতে আমার মনের মতন জিনিস আমি রান্না করতে আমার খুবই ভালো লাগে। মা কেন বলছিল, কেন ভাইয়ের মেয়েটা রয়েছে, বোনের ছেলেটা আছে, তাদের একটু পয়লা বৈশাখে জামা কাপড় দেওয়ার কথা ছিল। তা সত্যি কথা বলতে আমরা পেরে উঠতে পারিনি। তা সবসময় তো অত দূরে যাওয়া যায় না, তা যখন যাব তখন আমি দেবো। আর এদিকে আমাদের বাড়ি দুটো পুচকু রয়েছে, তার জন্য তো কিনতেই হবে। সবার জন্য যখন কেনো না কেনো, ওই দুটোর জন্য তো আগে কিনতে হবে। তা এইদিকে দেখো জলটা দেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এদিকে ঢাকা দিয়ে দিয়েছি। আর যে আমটা আমি প্রেসার কুকারে আলু আর আমটা সেদ্ধ করে, যেটা দেখো ছোটো কড়াইতে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দেবো। টকটা সামান্য ফোটানোর পরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। নামানোর পরে এদিকে দেখো ঝোলটাও হয়ে গেছে, ঝোলটাও আমি নামিয়ে নিয়েছি। দুটো তরকারি সব কিছু কম বেশি কমপ্লিট হয়ে গেল। আর কোনো কিছুই রান্না করব না, কেন অনেকটা দেরি হয়ে গেছে, তখন 3টে বেজে গেছে। তা যাই, সন্ধ্যাবেলা চলে গেলাম একটা বড় জামা কাপড়ের দোকানে, 3তলা 4তলা বড় এসি দোকান। তা যাই হোক, কোনোদিন ঢুকেনি, প্রথম ঢুকলাম ছেলের জামা কাপড় কিনতে। কেন আমাদের মতন মানুষরা তো এত বড় দোকানে তো জিনিসপত্র কিনতে হয় না, কিন্তু সেটা ছেলে মেয়ে শোনে না, বুঝেছো। তাই চলো গেলাম, গিয়ে দেখলাম জিনিসপত্রের কেমন দাম। না ভালোই দাম। একটা গেঞ্জি 300 টাকা, 400 টাকা, 250 টাকা এরকম করে গেঞ্জির দাম। তা যাই হোক, আমাদের মধ্যে তো আর ওইরকম জিনিসপত্র কেনা যায় না, যেটা কম হবে সেটাই কিনবো। একটা গেঞ্জি দেখেছে, সেই গেঞ্জিটা অত পছন্দ হয়নি, কিন্তু এটাই ভালো লেগেছে। তা একটা গেঞ্জি কিনলাম। কেনার পরে
তিনতলা থেকে আমরা উপরে নিচে আসছি, এসে দুটো পুচকুর জন্য জামা কাপড় দেখছিলাম। তাই এটা ওটা দেখে দেখলাম একটা আমার ছেলে জামা কাপড়গুলো খুঁজে বের করলো, মা দেখো এটা বোনের জন্য, এটা ভাইয়ের জন্য নাও। তাই দেখে দেখো কেমন লেগেছে জামা কাপড়গুলো, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানো। এখান থেকে বেরিয়ে এসে ছোটোখাটো একটা দোকানে গেছিলাম, সেখান থেকে আমার ছেলের জিন্সের প্যান্ট, ছোট প্যান্ট, গেঞ্জি, তারপর একটা জামা সব কিছু নিলাম। তা জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? এখানে অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, ছোটোখাটো জিনিস যা যা লাগে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে এসেছি। বাড়িতে এসে দেখছি দুটো কান্নাকাটি করছে, আমরা নিয়ে যাইনি। তাই এসে এবার কী করেছি, এটা আমাদের তো এখন খাট নেই, তাই কাঁটাটা পেতেছি, পেতে সব জামা কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই জামা কাপড়গুলো আমরা সব কিনেছি। তাই যাই হোক, কেমন লেগেছে সেটা বলো। এদিকে দেখো ছোটো যার ছেলেটাকে দিয়েছি, ওর কি আনন্দ। এবার ও ভাবছে জিনিসটা কি, দেখো একা একা দেখছে আর হাসছে। এদিকে ছোটো মেজো যার মেয়েটাকে দিয়ে গেছে, ছুঁড়ে ফেলে দিল, কেন ওইটা না একটু ছোটো, তো ওটা একটু বেশি বদ, কিন্তু আবার ভালো। তা যাই হোক, আজ ভিডিওটা এই অবধি, কাল নতুন ভিডিও নিয়ে চলে আসবো।